আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার 5-এ কী বলেছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, অর্থাৎ আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। হ্যাঁ, তাহলে অর্থাৎ এ মাইনাস বি সমান 4। অর্থাৎ দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 4 হলে প্রমাণ করা যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 322, অর্থাৎ 322 আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা করতে গেলে কি করব বন্ধুরা, দেখো আচ্ছা এখানে দেখো দেওয়া আছে, আমি এই অঙ্কটাকে তুলে নেব, দেওয়া আছে কথাটা তুলে নেব, দেওয়া আছে, তারপর আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা, দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত, 4। আচ্ছা দেখো প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 322। আচ্ছা আমরা সকলেই জানি 4-এর এরকম মানে এর উপরে 4, বির উপরে 4, এরকম ডাইরেক্ট কোনো কি নাই, সূত্র নাই। তাহলে আমরা এই জিনিসটাকে ভেঙে লিখবো, অর্থাৎ ভেঙে ভেঙে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি ভেঙে লিখি ওইটা, অর্থাৎ যেহেতু এটা আমাদের বলছে প্রমাণ করো যে, তাই সমান চিহ্নের আগে এটা হচ্ছে বাম পক্ষ, সমান চিহ্নের পরে যেটা আছে সেটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষর মানটাই আমাদের বের হবে, বাম পক্ষ থেকে ডান পক্ষটা বের করতে হবে, অর্থাৎ 322 বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রমাণ করো যে আমাদের এই মানটা, অর্থাৎ এই যে আমাদের প্রমাণ করার জন্য যে যেটা দিছে এটা রাশিটা আমরা এখানে লিখে নিচ্ছি, অর্থাৎ আমাদের বাম পক্ষ দিয়ে করতে পারি, আমরা বাংলাতেও লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। আমি এখানে লেফট হ্যান্ড সাইড দিলাম শর্টকাটে। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে বন্ধুরা, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এটাকে যদি ভাঙাও কত আসবে বন্ধুরা, দেখো আমি দেখো তো এটাকে 4টাকে এইভাবে ঠিক রেখে আবার সূত্রও ফেলবো। দেখো আমি যদি এটাকে এইভাবে রাখি তাহলে এটাকে x4কে ভাঙানো যাবে না। হ্যাঁ, তাহলে 2 দুগুণে 4, এক্সের উপর 4। আচ্ছা প্লাস আবার দেখো 1 এইভাবে রেখে আমি আবার যদি এটা এইখানে দিয়ে আবার আমি এটার উপর একটা স্কোয়ার করি, দেখো তো এই জায়গাটাও মিলে গেছে না তোমার। দেখাও স্কোয়ারটা যদি তুমি 1-এর উপরে পড়ে তো 1কে 1ই হবে, আবার স্কোয়ার যদি এর উপরে পড়ে তাহলে এখানে 4 হয়ে যাবে, 2 দুগুণে 4 গুণ হয়ে যাবে, আর এখানেও 2 দুগুণে 4 গুণ। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে ভেঙে লিখতে পারি, ভেঙে লিখলে আগের অবস্থাতেই ফেরত আসে। ঠিক আছে, আচ্ছা যখন এই অবস্থাতে আসলো তখন আমরা দেখো এটা, দেখো আমরা একটা সূত্র সকলেই কিন্তু জানি বন্ধুরা, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা জানি না। ঠিক আছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। খেয়াল করে দেখো আমাদের সূত্র এরকম হতে হলে একটা এইখানে একটা চলক থাকতে হবে, এখানে একটা চলক থাকতে হবে, মাঝখানে প্লাস কিংবা মাইনাস থাকতে হবে, দুই পাশে স্কোয়ার থাকতে হবে, তাহলে তো সূত্রটা পড়ে। তাহলে দেখো এটা হচ্ছে সূত্রের এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ারটা, ওকে, আর এই স্কোয়ারটা হচ্ছে বির উপরে স্কোয়ারটা। তার মানে এটা যদি সূত্রের স্কোয়ার হয়, এটা যদি সূত্রের স্কোয়ার হয়, আর এই অঙ্কগুলোর সাথে যে স্কোয়ারগুলো দেওয়া আছে, এই যে সাথে যে স্কোয়ারটা দেওয়া আছে এটা পুরাটাই হলো এ, মানে স্কোয়ার এবং এক্স এটা সহ পুরাটাকে তুমি এ ধরবা, এই স্কোয়ার 1/x এটা সহ তুমি পুরাটাকে বি ধরবা। কেননা আমরা সূত্রের জন্য যে স্কোয়ার দরকার সেটা উপরে পাইছি, তাহলে এইখানে যে স্কোয়ার আছে এটা কিন্তু সূত্রের স্কোয়ার না, অর্থাৎ এখানে পুরাটাকে এ ধরবা, এটা পুরাটাকে বি ধরবা। তাহলে এটাকে এ কল্পনা করো তাহলে এ স্কোয়ার, আর এটাকে বি কল্পনা করো তাহলে এটা কত, বি স্কোয়ার। তাহলে এটা সূত্রটা লেখো, এটা সূত্রটা কী দাঁড়াচ্ছে আমরা সকলে জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এটা হচ্ছে কি বন্ধুরা সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্রটা। তাহলে আমরা এখানে লিখি, আমাদের এখানে এ কোনটা, এক্স স্কোয়ারটা হলো এ, তাহলে এই আমি এ ধরলাম, এটা হলো এ, এ পরে প্লাস এ হলো প্লাস, এ দিলাম প্লাস, পরে আছে কত বি, আমাদের বি হচ্ছে 1/x স্কোয়ারটা হলো, এটা হচ্ছে কত আমাদের বি। তাহলে সরি এখানে আর ব্রেকেট দিতে হবে না, এখানে একটু ব্রেকেট দেওয়া দরকার নেই। আচ্ছা তাহলে এ প্লাস বি কত, হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার পরে আছে কত মাইনাস, এই দিলাম মাইনাস, পরে আছে কত 2, এই দিলাম 2, তারপরে কত আছে এ, আমাদের এখানে এই কোনটা এক্স স্কোয়ার, তাই আমি দিলাম এইখানে এক্স স্কোয়ার, এখানে সব ইন্টু আকারে থাকবে, পরে আবার এর সাথে বি ইন্টু আকারে, তাহলে ইন্টু আবার বির মান কত 1/x স্কোয়ার, তাই আমি এখানে দিলাম কত বন্ধুরা 1/x স্কোয়ার। অর্থাৎ আমি দেখে দেখে এই সূত্রটাকে ফেললাম। দেখো নিচের এক্স স্কোয়ার, এটা নিচে আর এটা কিন্তু উপরে, তাহলে এটা কাটা চলে যায়। তাহলে দেখো আবার কি থাকতেছে বন্ধুরা, খেয়াল করো আমাদের এই জায়গায় সূত্রের কি, এ তার উপরে স্কোয়ার হলেই ভিতরে প্লাস, আবার বি তার উপরে স্কোয়ার হলেই সূত্র পড়ে যায়। খেয়াল করো তো এখন আমাদের এইটা যদি এ হয় তার উপরে স্কোয়ার মাঝখানে প্লাস, এটা 1/xটা যদি বি হয় তার উপরে স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ডাবল স্কোয়ার ছাড়াই এখানে একটা সূত্র পড়ে গেল না, অর্থাৎ এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এগুলো স্কোয়ার ছাড়াই
এই যে এটা এ, শুধু এক্সটাকে ধরো তোমার হচ্ছে কোনো মানে চলকের ওপরে একটা স্কোয়ার থাকতে হবে, তাই এটা এ, এটাকে এ ধরো আর এটাকে স্কোয়ার ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস এটা কত বি স্কোয়ার। তার মানে এইটুকুর জন্যই কিন্তু আমি আবার সূত্রটা ফেলতে পারি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি বাকিগুলোর দিকে তাকাবো না। এখন এই জায়গায় তোমাকে একটা ফোকাস করতে হবে, তুমি যখন এটা সূত্র ফেলতে যাবা তখন এই সূত্রটার তোমার মান কি দেওয়া আছে। হ্যাঁ, এখানে মান কি দেওয়া আছে বন্ধুরা, দেখো মাইনাসের কিন্তু মান দেওয়া আছে। তাহলে এটার দুইটা সূত্র হয়, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটাই হচ্ছে মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তাহলে তুমি লিখবা কোনটা, মাইনাসেরটা। কেন, তোমার মাইনাসেরটা দেওয়া আছে, তাই আমি এখানে লিখলাম এক্স মাইনাস 1/x, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, পরে প্লাস এই দিলাম প্লাস, পরে সূত্রে 2 এই দিলাম 2, তারপর আছে এ, আমাদের এই কোনটা শুধু এ এক্স বি কোনটা 1/x। আচ্ছা, এইটুকু কতটুক থেকে পাইলাম বন্ধুরা, দেখো আমি কিন্তু শুধুমাত্র এই যে এইখান থেকে এই অংশটুকু জন্য এতটুকু। এখন আমি তো এই স্কোয়ারের কাজ করি নেই বন্ধুরা, করছি না, কিন্তু এই স্কোয়ারটা তো পুরো মানের উপর রোট আকারে মানে হোল আকারে ছিল, তাই আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটাকে তার উপরে রেখে দেবো, কেননা সে তো রাগ করে বসবে, তার স্কোয়ারটা তারই অংশীদার ছিল। আচ্ছা যাই হোক, স্কোয়ারটা আমি তার উপরে বসাই দিলাম। ওকে, তারপরে দেখো আমি তো এগুলোর কাজও করি নাই, তাই এখানে মাইনাস পরে বাইরে যে 2টা আছে বসাই দিলাম, আর এটা তো কাটাই চলে যায়, আর এখানে 1 দিয়ে 2কে গুণ করলে 2 আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এই মানটা কত, এই মানটার কত বন্ধুরা, দেখো 4, তাই আমি এটার মান 4টাকে বসাই দিলাম, স্কোয়ারটা রয়ে গেল, পরে প্লাস এই দিলাম প্লাস, পরে 2 দিলাম 2, নিচের এক্স, অর্থাৎ এই সেম জিনিসটা এরকমই কাটা যাবে 2। আচ্ছা, এইটুকু মান লিখলাম, তার উপরে আছে স্কোয়ার, আমি ব্রেকেটটা দিয়ে তার উপরে স্কোয়ারটাকে বসাই দিলাম, পরে মাইনাস, পরে কত 2, এখানে এসব করলে কত দেখো 4 উপরে স্কোয়ার, 4 আছে 2টা, 4 4-এ গুণ করলে হবে 16, প্লাস এখানে আছে কত 2। আচ্ছা, তার উপরে আবারও স্কোয়ার, মাইনাস এখানে কত 2, ঠিক আছে। তাহলে 16 আর 2 গুণ করলে কত আসবে বন্ধুরা, 18। আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার করব, দিলাম, তারপরে এখানে কত -2, ঠিক আছে। তাহলে 18 স্কোয়ার -2, তাহলে 18 পে স্কোয়ার মানে 18 আছে কয়টা বন্ধুরা, 2টা 18, তাহলে আমি 2টা 18 গুণ করে দিলে 8টা 64 4, 8টা 64 4, হাতের কত 6, 8কে 8, 8 6 কত 14। আচ্ছা, তারপর 8কে 8, আবার হচ্ছে 1কে 1, তাহলে এখানে হচ্ছে 4, 8 4-এ 12 2, আর 1-এ কত 3, 324। তাহলে বন্ধুরা এখানে কত আসতেছে 324, মাইনাস এখানে 2টা বসাই দিলাম। এখন 324 থেকে 2 চলে গেলে কত বন্ধুরা, 322, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। তাহলে এটা কি হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা বাম পক্ষ থেকে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড ডান পক্ষটা বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখবো বন্ধুরা বলো, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, আমি এখানে এই পাশে লিখলাম, সুতরাং যে এই যে কী বলছে, এটা সমান এটা প্রমাণ করতে, তাহলে লেখো x4 প্লাস 1/x4 সমান 322। কি মানে বের করছো, প্রুফড, প্রমাণ করতে বলছে না, তাই লেখো PROVED, প্রুফড। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো বন্ধুরা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা এই অঙ্কটিতে দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রশ্ন নাম্বার 6, 2x প্লাস 2/x সমান 3 হলে x² প্লাস 1/x² এর মান কত। তাহলে আমরা অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে যেটা দেওয়া আছে আমি এটাকে লিখে নিচ্ছি। দেখো দেওয়া আছে কি বন্ধুরা, 2x 2/x সমান 3। এই অঙ্কটাকে তুমি দুইভাবেই করতে পারো, অর্থাৎ এখান থেকেও এটা থেকেও তুমি অ্যান্সারটা করতে পারবা, আর দেওয়া আছে এটা থেকেও অঙ্কটা করতে পারবা। আচ্ছা, আমি তোমাকে দেওয়া আছে এটা থেকেই করাই দিচ্ছি। দেখো
তাহলে দেখো আমরা বা লিখছি, দেখো এখানে একটা টু, এখানে একটা টু, তো দুইটা টুর জন্য একটা টুকে কমন নিলাম। কমন নিলে কি থাকে, কমন নেওয়া মানেই ব্রেকেট চলে আসবে, তখন এখানে এই টু চলে আসছে, তাহলে এখানে একটা এক্স বাকি, এক্সটা ভিতরে চলে গেল ব্রেকেটের ভিতরে, প্লাস এখান থেকে তো টুটো নিয়ে নিছে, এখানে দুইটা টুর জন্য টু, তার মানে এটাও তো চলে আসছে। তাহলে এখানে কিছুই না থাকলে একটা কি থাকে বন্ধুরা, ওয়ান থাকে। হ্যাঁ, ওয়ান, আর নিচে কি থাকে, এক্স। ওকে, আর এখানে কত থাকে বন্ধুরা, থ্রি, যেটা রয়েছে ওইটাই রেখে দিলাম। বা আবার দেখো এটাতে আমরা কি করব, এই যে এই মানটাকে রেখে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই দুইটাকে রেখে ওই পারে যে তিন ছিল ওই পাশে, সেই তিনের নিচে টুটাকে ইন্টু আকারে আছে, ভাগ আকারে চলে যাবে, নিচে কত, নিচে টুটা চলে গেল। ঠিক আছে, আচ্ছা এইখানে যখন আমি এটা লিখলাম বন্ধুরা, আমরা উভয় পাশেকে বর্গ করব। কি করব, বর্গ। এই যে আমরা উভয় পাশেকে বর্গ করব, বর্গটা হচ্ছে এরকম যে তুমি বর্গ দুই পাশেই করতে হয়, অর্থাৎ এটা বর্গ করে তুমি এখানে লিখে দিলে ভালো হয়, স্যাররা বুঝতে সুবিধা হবে স্যারদের, বর্গ করে। হ্যাঁ, বর্গ করে তুমি এটা এইভাবে লিখেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, স্যাররা বুঝে নেবে। তাহলে দেখো বা এখানে কত আসতেছে, দেখো এটা তুমি যখন বর্গ করলা, এখানে একটা সূত্র পড়ে গেছে বন্ধুরা, এটা তুমি এ ধরো প্লাস এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা তো সকলেই জানি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বন্ধুরা, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত, বি স্কোয়ার, এই সূত্রটাই লিখবো। তাহলে আমাদের এই কোনটা এক্স, তাহলে আমি এক্স স্কোয়ার হইলো, পরে আছে এ প্লাস, তারপরে দিব প্লাস, অর্থাৎ এখানে এ, আমাদের এখানে এ, এটা পরে দিলাম প্লাস, এ হলো প্লাস, পরে আছে সূত্রে টু, তাই দিলাম টু, তারপর আছে এ, আমাদের এই কোনটা এক্স, আবার আছে কত বি, আমাদের বি কোনটা ওয়ান বাই এক্স, তাহলে আমি দিলাম ওয়ান বাই এক্স, তারপরে প্লাস, এই দিলাম প্লাস, তারপরে বি স্কোয়ার কোনটা ওয়ান বাই এক্স, আমাদের হলো বি, ওয়ান বাই এক্সটা হলো বি, আর বি স্কোয়ার হলে ওইটা স্কোয়ার হয়ে যায়, তাই না। আর এখানে কি হচ্ছে বন্ধুরা, দেখো এটা তিনের উপরে স্কোয়ার আছে, তিন হলো দুইটা, তিন তিরিকে নয়, নয়, আর হচ্ছে দুইয়ের উপরে স্কোয়ার হলে দুই দুগুণে চার। ঠিক আছে, বা দেখো এখানে নিচের এক্স, এই এক্স এক্স কাটা, এখানে কি থাকে বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস এখানে থাকতেছে এটা যদি আমি কেটে দিই, দুই দিয়ে একের গুণ করলে কত, দুই অক্ষে দুই, আর এখানে রয়েছে প্লাস, এখানে এককে এক, আর এখানে কত এক্সের উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার। হ্যাঁ, আর এইখানে কত 9, আর এখানে কত বন্ধুরা 4, এটা এভাবে রেখে দিলাম। আচ্ছা, বা দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, আমি এই এক্সওয়ালা সংখ্যাগুলো, এক্সওয়ালা চলগুলোকে এক পাশে রাখবো, আর প্লাস টুটাকে আমি ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে এখান থেকে প্লাস, আর এখানে হচ্ছে কত 1 বাই এক্স স্কোয়ার সমান, ওইখানে আগেই ছিল কত 9/4, আর এখানে প্লাস টুটা ওই পাশে গেলে কত -2। ঠিক আছে, বা এইখানে আমি এগুলো এখানে রেখে দেবো। দেখো আমাদের যেটা চাইছে সেটা কিন্তু এই পাশে বেরিয়ে গেছে, তো আমি এটা এইভাবেই রেখে দিতে থাকবো। 1 বাই কত এক্স স্কোয়ার সমান, এখানে আমরা কি করব বন্ধুরা, লসাগু করব। তো লসাগুটা আমরা সকলেই জানি, তো এ হলো মানে ভগ্নাংশ, উপরের সংখ্যা নিচের সংখ্যা, আর এই পাশেও প্লাস মাইনাস দিয়ে কোনো সংখ্যা, তাহলে আমাদের লসাগু হয়ে যায়। তো লসাগু দেখো এই ভগ্নাংশটা এখানে 4 আছে, বাট এটা নিচে কিন্তু কিছু নাই, মনে মনে 1 আছে। আচ্ছা যাই হোক, যদি এরকমের নিচে একটা সংখ্যা দেখো, লসাগু ওইটাই হয়ে যায়। তো ওই আমার লসাগুর নিয়মটা হচ্ছে, লসাগু করার পর ওই লসাগু দিয়ে নিচেরটাকে ভাগ করব, অর্থাৎ ভগ্নাংশের নিচেরটাকে ভাগ করার নিয়ম। তো 4 দিয়ে 4 মানে ভাগ করার পর যে উত্তরটা বের হবে ওই উত্তরটা দিয়ে উপরেরটার সাথে গুণ। তো 4 দিয়ে 4কে তুমি যদি ভাগ করো কত আসবে, 1, ওই 1 দিয়ে উপরেরটাকে গুণ, তার মানে উপরে আছে কত 9, 9 দিয়ে এখানে গুণ করো, 9কে কত 9, এখানে আছে কত বন্ধুরা মাইনাস। এরপরে দেখো আবার 4 দিয়ে এইটার নিচেরটাকে ভাগ করতে হয়, তাহলে দেখো এখানে কিন্তু ভাগের কোনো সংখ্যা নেই, তাহলে সরাসরি তোমরা মনে রাখবা ওই 4 মানে যে সংখ্যাটা লসাগু থাকবে এটা সরাসরি উপরেরটার সাথে গুণ করে দিয়ে দিবা, যেহেতু ভাগের অপশনটা আর নাই তাহলে সরাসরি গুণ। তো 4 দুগুণে কত 8। ঠিক আছে বন্ধুরা, তাহলে বা দেখো এখানে কত আছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই কত এক্স স্কোয়ার সমান 9 থেকে 8 চলে গেলে কত বন্ধুরা 1, আর নিচে কত 4। আমাদের এটাই হলো অ্যান্সার। আমরা এটা সুতরাং দিয়েও লিখতে পারি, সুতরাং দিয়ে এই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 1/4। আশা করি বন্ধুরা তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ বন্ধুরা। তোমরা প্রশ্ন নাম্বার 7-এ দেখতে পাচ্ছ a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a⁴ প্লাস 1/a⁴। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, এইখান থেকে তোমার যে উত্তরটা বের হবে সেম উত্তরটা এখান থেকে বের হবে, অর্থাৎ এটা সমান সমান এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে অঙ্কটা করে নিচ্ছি। দেখো আমরা দেওয়া আছে, এটা লিখে নিচ্ছি। দেওয়া আছে
দেওয়া আছে কি বন্ধুরা, এ প্লাস 1/a সমান কত 2। ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করতে বলছে, তাই আমি এটা লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড সমান কত, a স্কোয়ার প্লাস 1 বাই কত a স্কোয়ার। এটা সূত্র কি বন্ধুরা আমরা সকলেই জানি, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই পড়বো, অর্থাৎ এটা স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এটা পুরাটাই বি, এটা পুরাটাই এ স্কোয়ার, মানে এটা হচ্ছে, এটা হলে মানে এ আর 1/, এটা হলো বি। আচ্ছা, তাহলে আর এখানে সূত্রটা কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি বন্ধুরা আমরা সকলেই জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না, 2ab সূত্রটা আর কি। আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে হচ্ছে এ প্লাস বি দিতে হবে, তাহলে আমাদের এ কোনটা এ আর প্লাস এ হলো প্লাস, বি কোনটা আমাদের এখানে, ওর এখানে বি ছিল এটা, আমার এখানে বি কোনটা 1/a, তাহলে এটা হচ্ছে 1/a, এটা হলো আমাদের বি। তাহলে পরে কী দিতে হবে, স্কোয়ার, এই হোল স্কোয়ার দিতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, পরে কি মাইনাস সূত্রের 2, পরে কি আছে এ বি, দুটো একসাথে। তাহলে এ কোনটা আমাদের এটা, আর বি কোনটা বন্ধু এইটা, তাই না, এ বি। আচ্ছা দেখো, আমরা নিচের এ উপরে এটা কাটা দিয়ে দিলাম, আর এখানে কি থাকে, তোমরা কাটা না দিলেও চলবে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দেখাই দিলাম। আর এটার মান কত বন্ধুরা 2, তার উপরে কাছে যে 2, তার উপরে স্কোয়ারটা বসাই দিলাম, অর্থাৎ এটার মান 2, তার উপরে স্কোয়ার, পরে মাইনাস এখানে 2, এই হলো 2, আর এটা কাটা, অর্থাৎ 2 আর 1 ছিল, 2 কে 2। তাহলে এখানে কত আসে বন্ধুরা, 2 এর উপরে স্কোয়ার করলে 2 দুগুণে 4, আর এখানে মাইনাস কত 2, তাহলে এখানে 4 এর 2 গেলে কত বন্ধুরা 2। ঠিক আছে। আচ্ছা, সেমভাবে আমরা আবার অর্থাৎ এইটা থেকে যে উত্তরটা বের হলো, সেমভাবে আমরা এইখান থেকে সেম উত্তরটাকে কি করব বন্ধুরা, বের করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি করছি সেমভাবে নিচেই লিখতেছি, এখানে দেখো রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড কত বন্ধুরা, দেখো a⁴ প্লাস 1/a⁴। দেখো তোমরা হয়তো আগের অঙ্কটাতে বুঝতে পেরেছো সম্ভবত 5 নাম্বার কিংবা 5 নাম্বার অঙ্কটাতে খেয়াল করলে দেখতে পাবে এখানে x4 ছিল প্লাস 1/x4 ছিল। হ্যাঁ, তো ওইটা যেভাবে ভাঙানো হয়েছে সেম অঙ্কটা হুবহু দেখে তুলে দেবা, শুধু ওই জায়গাটাতে শুধু এ হবে। 5 নম্বর অঙ্কটার মতো সেম হবে বন্ধুরা, শুধুমাত্র কি হবে, এর জায়গায় ওখানে এক্স দেওয়া, আর কিছুই না। তোমরা এখানে ওই এক্সের জায়গায় ই দিয়ে ফুল সেম অঙ্কটা করে দিবে দেখে দেখে। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো পুরো ফুল বুঝে ফেলবে আশা করব। তারপর আমি বোঝাচ্ছি, মানে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে কত a⁴, আমি এখানে a⁴ কে ভাঙানোর জন্য আমি কি দিলাম a স্কোয়ার, তার উপরে স্কোয়ার, মানে অর্থাৎ 4কে ভাঙাইলাম, এরপর জন্য 2 দুগুণে 4 হয়, প্লাস আবার সেমভাবে দেখো আমি এখানে স্কোয়ার করে আমি আবার এখানে স্কোয়ার করলাম। ওখানে দেখো আবার সেম, কিন্তু এটা আগের অবস্থাতে চলে আসে, স্কোয়ার দিলে একের উপর পর এককে এক, স্কোয়ার যদি এখানে পড়ে এর উপরে 4। ওকে, তাহলে এটা পুরাটা এখানে দেখো, এটা সূত্রের স্কোয়ার, এটা সূত্রের স্কোয়ার, তাহলে এটা পুরাটাই এ হবে আর এটা পুরাটাই বি হবে, কেননা আমরা সূত্রের জন্য স্কোয়ার পাইছি। তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেম সূত্রটা আগে যেটা লিখছিলাম, অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেম না বন্ধুরা, এ হলো এটা যদি এ হয় স্কোয়ার প্লাস এটা হলো বি স্কোয়ার। তাহলে সূত্রটা কী লিখছিলাম আমি আবার লিখতেছি, এটা হচ্ছে কত এ প্লাস বি কত বন্ধুরা হোল স্কোয়ার মাইনাস 2ab, এই হলো সূত্রটা, তাই না। তাহলে দেখো আমি লিখতেছি কত, এটা হলো এই হলো আমাদের এখানে প্রথমে দরকার এ, আমাদের এই কোনটা এ স্কোয়ারটা হলো এ হলো স্কোয়ার প্লাস বি কোনটা আমাদের 1/a স্কোয়ারটা হলো বি, তাই 1/a স্কোয়ারটা হলো কত বন্ধুরা বি। ঠিক আছে, তাহলে আমি এটা কি করলাম, তাহলে আমি এটাকে ব্রেকেটটা দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো বন্ধুরা এখানে কি চলে আসতেছে, আমাদের এ প্লাস বি দরকার। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কোনটা এ কোনটা এটা হলো কত এ, আর আমাদের বি কোনটা বন্ধুরা এটা হলো বি, তাই না। তাহলে এ প্লাস বি পরে কি দরকার আমাদের হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a কোনটা আমাদের এই যে মাইনাস দিলাম, এটা পরে সূত্রের 2 এটা, আর ওদের এ ছিল এটা, আমাদের এই কোনটা বন্ধুরা এ স্কোয়ারটা হলো এ স্কোয়ার, পরে আমাদের কি বিটা কোনটা 1/a স্কোয়ার, 1/a স্কোয়ারটা হলো বি। ওকে, এই সূত্রটা লিখলাম। আচ্ছা, লেখার পর আমরা এটা কাটা দিয়ে দিলাম, আর 2 দিয়ে 2 অক্ষে 2 হয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করে বন্ধুরা দেখো এই জায়গায় আবার একটা সূত্র পড়ছে না, এটা এ স্কোয়ার প্লাস এটা হলো বি স্কোয়ার, অর্থাৎ এইগুলো স্কোয়ার ছাড়া এ স্কোয়ার ছাড়াই সূত্র পড়ে গেছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেম সূত্রটা কিন্তু পড়ছে বন্ধুরা, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে ডাবল স্কোয়ার থাকার কারণে একটা স্কোয়ার সহ হয়েছে, বাট এখানে শুধু এর উপরে যে সূত্রের স্কোয়ারটা দরকার তাহলে সেটাই হয়েছে। আর আমরা এবার স্কোয়ারটা ছাড়া লিখবো, অর্থাৎ এ প্লাস
কত বি এ প্লাস বি বন্ধুরা হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা না বন্ধুরা, অর্থাৎ সেম সূত্রটা লিখলাম। এটা কতটুকু সূত্র বন্ধুরা? শুধুমাত্র এইটুকুর সূত্র। আর এর উপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমাকে রেখে দিতে হবে। স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, ঠিক আছে, রেখে দিলাম। আচ্ছা, তারপরে এইখানে কি আমরা এই পর্যন্ত রাখলাম, পরে আছে কত মাইনাস, তারপর আছে কত বন্ধুরা 2, এই 2টা রাখলাম -2, ওকে -2। আর এটা তো কাটাই চলে গেল, অর্থাৎ 2 কে 2 হয়ে গেল লাস্টে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গার মান তো বন্ধুরা এখানে দিয়ে দিছে না, এখানে মান কত 2, ওই যে উপরে 2 দেওয়া প্লাসের মান, তাই এখানে 2 বসাইলাম, তার উপরে আছে স্কোয়ার, পরে মাইনাস, দেখো এই এটা কাটা, এই 2টা বসানোর পরে স্কোয়ার আর মাইনাস এই 2, তার উপরে আবার সূত্রের মানে হোলের উপরে একটা ব্র্যাকেটের উপরে একটা স্কোয়ার ছিল এইটা, তাই না, পরে আর বাইরে কত 2, ঠিক আছে। তাহলে এখানে কত 2 দুগুণে 4 মাইনাস এখানে কত বন্ধুরা 2, তাহলে তার উপরে আবার আছে কত বন্ধুরা স্কোয়ার, ঠিক আছে, আর বাইরে কত 2। তাহলে দেখো আমি অঙ্কটাকে পাশাপাশি লিখে দিচ্ছি, আশা করি তোমরা এটা দেখতে পারতেছো। আমি একটু পাশে লিখতেছি, তোমরা এর নিচে লিখে দিবা, আমার এখানে একটু জায়গা কমের জন্য আমি পাশে লিখলাম। সমান দেখো 4 থেকে 2 চলে গেলে কত থাকবে বন্ধুরা 2, তার উপরে কত রয়ে গেল, স্কোয়ারটা রয়ে গেল, এই হলো স্কোয়ার, তারপরে বাইরের মাইনাস, পরে কত 2, ঠিক আছে। তাহলে কত 2 এর উপরে স্কোয়ার গেলে 2 দুগুণে 4, বাইরে কত 2, মানে সাইডে কত -2, তাহলে 4 থেকে 2 গেলে কত থাকবে বন্ধুরা 2। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই আমাদের, দেখো তো এবার তাকিয়ে দেখো, লেফট হ্যান্ড সাইডের জায়গায় 2 বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইডের জায়গায় কি বেরিয়েছে বন্ধুরা 2 বেরিয়েছে। তাহলে তোমরা লিখে দিবা, সুতরাং এই স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান সমান a⁴ প্লাস 1/4 কি বলছে আমাদের দেখাও, তাহলে এটা কি লিখে দিবা শুড, SHOWED, ওকে শুড। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা, ধন্যবাদ।